তো ছিল হ্যাঁ গিয়ার বাড়া নিয়ে গেল আর একটু নিয়ে আমি জায়গা আছে হাতে আপনার যদি গাড়ি ফাস্ট থাকে ক্লাস লুজ দেবেন গাড়ি এমনি স্লো হয়ে যাবে। সাইডের প্রয়োজন নাই দেখবেন দাঁড়িয়ে দেখাতে পড়ে গা দাঁড়িয়ে আপনি ম্যাক্সিমাম চেষ্টা করবেন গাড়ি যখন আপনি ইউটার্ন নেবেন তখন আপনার লেনেই থাকা, কারণ অনেক গাড়ি কিন্তু ফার্স্টে স্পিডে আসে, ওরা এই ওদের লেন দিয়ে যেতে পারে। আপনি যখনই রাস্তা ইউটার্ন নেওয়ার পরে বা রাস্তা পার হওয়ার পরে আপনি আরেকজনের লেনে চলে যাবেন, তখন কিন্তু অনেকে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তার সময় কি বামে যাবো ভাই সোজা না ধরে যান, সমস্যা নেই, ক্লাস দেখতে করে যাবেন। আপনি হঠাৎ করেও যদি এরকম ডিসিশন নিতে চান লুকিং গ্লাস দেখবেন, আপনি যেদিকেই যাবেন সেই দিকেই আগে থেকে ইন্ডিকেটর দেবেন এবং লুকিং গ্লাস ফলো রাখবেন, হেড গ্লাস ফলো রাখবেন। খুব সুন্দর লাগে। আজকে কুয়াশা করতে পারতো ভাই এবং অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা যাই, মানে যে জায়গায় কখনো যাইনি এত, তো সেখানকার রাস্তাঘাটগুলো সম্পর্কে কিন্তু আমরা অবগত না, আমরা জানি না যে আসলে ওখানকার রাস্তা কেমন, রাস্তায় স্পিড আছে কিনা, রাস্তা ভাঙ্গা আছে কিনা আমরা জানি না। অতএব আমরা আগে থেকে প্রথমত আমরা রাস্তাটা অবলম্বন করি যতদূর চোখ যায় আমাদের, পাশাপাশি রাস্তার পাশাপাশি দুই সাইডগুলোতে যেসব পাড়গুলো দেওয়া থাকে, পাড়গুলো পার থাকে, সাইডবোর্ড থাকে সংকেত দেওয়ার জন্য যে ডানে যেতে হবে বামে যেতে হবে বা সামনে রেল ক্রসিং, এইসব বিষয়গুলো আপনার দেওয়া থাকে, নাম্বার প্লেট দেওয়া থাকে, যে আপনার সাইডবোর্ড ফলো রাখতে হবে, বামে সবসময় সাইডবোর্ড ফলো রাখতে হবে, আবার ডানেরটাও ফলো রাখতে হবে। খালি ক্লাস লুজ দিবেন, দেন ক্লাসটা লুজ দেন, কিন্তু থেমে যাওয়ার মতো হচ্ছে না, আবার ক্লাস চেপে ধরেন, এই যে আবার ফিরে গেলাম, ঠিক আছে। তো